নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। সহেলি ফ্রেন্ডস ফর এভারের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতে বছরটা শেষ হয়ে এলো। এখন ডিসেম্বর, একটু একটু করে শীত পড়ছে। এই শীতের সময়টা বেশ ভালো লাগে। আমাদের এখানে শীত তো খুব কম দিনের অতিথি, কাজেই যে কটা দিন পাই সে কটা দিনই তাকে উপভোগ করি। আমার বেডরুমের বন্ধ ঘরের শাঁসের মধ্যে দিয়ে রোদের ছটা এসে পড়েছে, কি ভালো লাগছে। কিন্তু এই রোদ খুব ক্ষণস্থায়ী, একটু বাদেই বিদায় নেবে। কাজেই রোদ থাকতে থাকতে চলুন কম্বলটা বরং রোদে দিই। আর কম্বল রোদে দিতে দিতে মনে আসছে ছোটবেলায় রেডিওয় শোনা সেই জিঙ্গলটার কথা। শীতের রোদে লেপ কম্বল, কমলা লেবুর কোয়া, পশম জামা, চড়ুই ভাতি, নতুন গুড়ের মোয়া, এমনি নানা স্মৃতির সাথে জড়িয়ে চিরদিন। সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম, বোরোলিন। শ্রাবন্তী মজুমদার, আমাদের ছোটবেলার একটা নস্টালজিয়া। আজ ছাদ জুড়েও মিষ্টি রোদ, আর এতক্ষণ দেখছিলাম কাঠবেড়ালি আর পাখিদের পেয়ারা খাওয়া। কিন্তু ছবি তুলতে গেলেই ওরা পালিয়ে যায়। প্রতিটা ঋতুতে প্রকৃতি কি সুন্দর করে সেজে ওঠে, তাই না? এখন চারিদিকে শীতের রুক্ষতা, কিন্তু কদিন বাদেই যখন শীত কেটে গিয়ে বসন্ত আসবে, তখন প্রকৃতি আবার ফুলে ফুলে নতুন করে সেজে উঠবে। মাঝে মাঝে আমাদেরও তো ইচ্ছে হয় নিজেকে নতুন করে নতুন রূপে দেখতে। তাই আজ চলে এসেছি পার্লারে। বহুদিন ধরে একই রকম চেহারা আয়নায় দেখতে দেখতে নিজেরই ভীষণ বোর লাগছে। তাই প্রথমেই ভাবলাম যে একটু পরিবর্তন দরকার, আর তার জন্য অন্য কিছু নয়, একটু হেয়ার স্টাইলটা চেঞ্জ করা যাক। আজ এসেছে গীতালিদির কাছে। গীতালিদি আমার উড়ানের বন্ধু, আমরা একসঙ্গে প্রায় বেড়াতে যাই। তো গীতালিদি আমায় বলেছিলেন, মহুয়া লুক চেঞ্জ করা দরকার হলে এসো। তো আজকে সেই দিন যেদিন এসছি লুক চেঞ্জ করতে। মাকে আমি বলিনি যে আমি অ্যাশ কালার করে আসছি। মা, আমি যখনই চুল কাটি মা আমার সঙ্গে 3 দিন কথা বলে না। আমার মা কেন জানি না চুল কাটার ভীষণ বিপক্ষে। তাই ছোটবেলা থেকেই আমার বেশ লম্বা চুল ছিল। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব লম্বা চুলে সময় কাটিয়েছি। কিন্তু একটা সময় পর চুলটা কাটতেই হলো, কারণ আর মেনটেন করা যাচ্ছে না। আর কথা বলতে বলতে গীতালিদি আমার চুলের কাটিংটা কমপ্লিট করে ফেলেছে। বেশ অনেকটাই ছোট হয়ে গেছে। আসলে এই শীতকালটুকুই চুলটা খোলা রাখতে পারবো, তারপর আবার গরমকালে এলে তো যা হোক করে বেঁধেই আবার সেই স্কুলে দৌড়তে হবে। একদমই এরকমই চাইছিলাম, যাতে সবটা দিকে এদিক ওদিক করতে পারি। যেদিকে খুশি করতে পারবো। ঠিক আছে, এবার পেছনটা দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। চলো। হেয়ার কাটিং হয়ে গেছে, এইবার হেয়ার কালার করা বাকি। তো প্রথমেই আমি ভেবে এসেছিলাম এবারে কালারটা অ্যাশ করাবো, কারণ আমার অলরেডি গ্রে হেয়ার হয়ে গেছে। তো সেটাকে ঢাকার জন্য যে কালারটা হবে সেটা যদি অন্যরকম হয় কিছু, তাহলে কদিন বাদে বাদেই আবার টাচ আপ করতে হবে। তো সেইগুলো কার অত সময় আছে বারবার করে পার্লারে যাওয়া। তো সব কিছু ভেবেছিলাম যে অ্যাশ করব, তাতে করে গ্রে হেয়ারটা অতটা মানে গ্রো হলেও খারাপ লাগবে না। কিন্তু গীতালিদি পুরোপুরি বোধহয় অ্যাশ করবে না। আর মায়ের কথা ভেবেও বাবা ভয়ই লাগছে। আমার মা আবার ভাবে যে মানুষ পয়সা দিয়ে চুল সাদা করতে যায়। একদিন আমাকে বলছিল, লোকে তো চুল কালো করে শুনেছি, পয়সা দিয়ে আবার সাদাও করতে হয়। তো মায়ের কাছে এগুলো খুব অড ব্যাপার। আমার মনে হয় হেয়ার কালার করার সময় প্রত্যেকের নিজেদের এজ
নিজেদের প্রফেশন এইগুলো মাথায় রেখে কালার করা উচিত। শুধুমাত্র ট্রেন্ড কি সেটার পেছনে না দৌড়ে নিজের একটা স্টাইল মেনটেন করা উচিত, যেটা তোমার সঙ্গে ভালো মানাবে, তোমার পার্সোনালিটিকে এনহ্যান্স করবে। তো যাই হোক, ওরা কালার করছে এখন, আর এটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। চুলে কালার নিয়ে বসে বসে ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এমন সময় হাতে দিয়ে গেল গরম গরম এক বাটি ম্যাগি। বাইরে ঠান্ডা, আর বসে বসে গরম গরম ম্যাগি খেতে সত্যিই ভালো লাগছে। গীতালিদির পার্লারে গীতালিদি আর সঙ্গে সবাই এত আন্তরিক যে কোথা দিয়ে খেয়ে দিয়ে গল্প করে এতক্ষণ সময় চলে গেল বুঝতেই পারলাম না। গীতালিদির এই পার্লার প্যারাডাইস, এটা কিন্তু শ্রীরামপুরের একদম প্রথম পার্লার। এত দিন ধরে সুনামের সঙ্গে যে প্রতিষ্ঠান চলছে, তার কাজের কোয়ালিটি এবং সকলের আন্তরিকতা, এটা নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। অ্যাট লাস্ট শ্যাম্পু করার পর এখন ফাইনালি আমার চুলের সেটিংয়ের কাজটা চলছে। দীপা খুব যত্ন করে চুলটা এখন আমার সেট করে দিচ্ছে, আর তারপরেই একটা ফাইনাল লুক আমি দেখতে পাচ্ছি। আয়নায় ধীরে ধীরে একটা অন্যরকম আমিকে দেখতে পাচ্ছি। আমার তো মন্দ লাগছে না, তবে আপনারাই বলবেন কেমন লাগছে। মাথাটা বেশ হালকা লাগছে কিন্তু, আর চুলে একটা অন্যরকম গ্লেজ আর একটা বাউন্সি লুক এটা এসেছে। ফাইনালি কমপ্লিট। গীতালিদি, তুমি বলো আমার চুলে তুমি কি কাটিং করলে আর কি কালার কম্বিনেশন তুমি ইউজ করলে, কারণ এই ব্যাপারটা আমি তো মনে রাখতে পারবো না, এটা বরং তোমার মুখ থেকেই শুনি। কালারের কম্বিনেশন হচ্ছে তোমার লাইট ব্লন্ড অ্যাশ, আচ্ছা, আর হাইলাইটটা হচ্ছে রেড। আচ্ছা, আর কাটিংটা হচ্ছে তোমার জাস্ট আমি বেশি কিছু করতে চাইনি, পেছন দিকটা দুটো স্টেপস করেছি আর ফ্রন্টে একটু লেয়ার করেছি। আচ্ছা, থ্যাংক ইউ। মানে এত সুন্দর একটা সার্ভিস দেওয়ার জন্য, মানে আমি যেটা চাইছিলাম। আর মানে আমি এতদিন সত্যি মানে খুব চেনা না হলে নিজের চুলের ভার কারোর হাতে দেওয়া যায় না অত সহজে। হ্যাঁ, তবে তুমি মানে আমি একদম তোমার ওপর ব্লাইন্ড ফেতে এত সুন্দর একটা পেলাম, এটাই আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ, সবসময় আসবে, ব্যাস এটাই। নিশ্চয়ই নিশ্চয়ই, থ্যাংক ইউ। না, আমি একটা লুক চেঞ্জই চাইছিলাম, এক লুকে ভালো লাগছে, মানে বোর হয়ে গিয়েছিলাম। থ্যাংক ইউ, খুব সুন্দর লাগছে। আমি নিজেকে চিনতেই পারছি না। চলুন আজকের ব্লগটা আমরা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে ফেসবুকে আমাদের পেজ সহেলি ফ্রেন্ডস ফর এভারকে আপনি ফলো করে নিতে পারেন। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি যদি ইউটিউবে আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তবে আমাদের চ্যানেল সহেলি ফ্রেন্ডস ফর এভারকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই আপনাদের সকলের সাথে আবার দেখা হবে একটি নতুন ব্লগে।